এসেছি একটা পিকনিক করতে, ওভারনাইট পিকনিক। হ্যালো গাইজ, এই যে আমাদের পিকনিকের এখন ব্যবস্থা হয়ে গিয়েছে। এই যে সব সরঞ্জাম, এটা একটু দেখা। এই যে সব রেডি, ধোয়া ফোয়া কমপ্লিট। মাংসটা বের করে এখন ধোয়া হবে। চকলে হ্যাঁ লাইট না। কি করে খাবে এত বড়? অত বড় তো বড়টাই খেতে হবে, আর কি করা যাবে, ছোটটা ছোটটা খাবে। এই যে গাইজ আমাদের, না না কাটতে হবে না, ছোট হয়ে যাবে। বিগ পিস আমি খেতে ভালোবাসি। এই যে ঠ্যাং আছে, ঠ্যাং মাংস ধোয়া, বড় বড় মাংস ভালো লাগে। মাংস ধোয়া হচ্ছে এখন। 3 পিস করে পাতে পড়বে, বড় লাগে, ভালোই বড়। এই যে গ্যাস ফ্যাস ধোয়ানো রেডি। হ্যাঁ, বাটারটা আনা হয়েছে যে পরে। এক নম্বরে বুঝলি, বলছি জল ঢাল, জল ঢালা হবে। ঠ্যাং, মুরগির ঠ্যাং ছাড়ানো হবে। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দেখতেই পাচ্ছেন সামনে একটা ব্ল্যাক জেন্টলম্যান। হ্যাঁ, আজকে হবে চিকেন রেসিপি, কিন্তু হান্ডি চিকেনের হওয়ার কথা ছিল, কিন্তু হান্ডিটা পাওয়া গেল না। হ্যাঁ, আমাদের একজনের বন্ধুর কাছে একটা ভিডিও, আপনারা দেখছেন কড়াই জল ডালা হয়ে কি লাগবে। আমি যখন নামাবো, কি দিয়ে নামাবো তখন? ওই গেঞ্জি ছিঁড়ে নেবো, এই গেঞ্জিটা, এই গেঞ্জিটা ছিঁড়ে নেবো, এই গেঞ্জিটা ছিঁড়ে নেবো। হ্যাঁ, কাগজ কটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠ্যাংগুলো এখন দেওয়া হয়েছে। ঠ্যাংগুলো এখন সিদ্ধ করে নেওয়া হবে। সিদ্ধ করে নিয়ে এরপর এটা ছালটা ছাড়িয়ে, বিচ্ছিরে একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ছাড়িয়ে নিতে হবে ঠ্যাংটা। জল ফেলাস না এখন, জল ফেলাস নে মহাদেব। জল ফেলাস না, যদি একটু লাগে গরম আছে জল। মানে তোর হাত না লাগালে ও গিট ভাঙতে পারবে না জীবনে। বটি লাগবে না, এই দেখ খুন্তি, কুকুর এইছে, ওর মুখি ধর, খেয়ে নেবে হাফ। হ্যাঁ, তা আমাদের বটি নেই বলে এখন ঠ্যাং কাটার অস্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠ্যাং কাটবে কি করে দেখে নিন এরমভাবে। হ্যাঁ, এরম অসুবিধায় পড়লে আপনারা এরমভাবেই কাজ করবেন, দেখে নিন, শিখে নিন। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখতেই পাচ্ছেন ঠ্যাং কাটার অস্ত্রটা কি। কোনদিন ভাঙে? তুই যে বলছিস ভাঙে, দেখ ওর মুখে ধর, ও চলে যাচ্ছে। ঠ্যাং কাটছে না, ও বলছে কি বললো, ভেঙে যাবে। ভাঙে না, কি বেশি তো ভেঙে যাবে, কানো যাচ্ছে না আমাদের। এর দাঁত দিয়ে চিবাই ফেলে দেয় না। তো মহাদেব বললো দাঁতে কেড়ে ফেলাই দিচ্ছে না, দেবো না। আমাদের বাড়িতে বটি নিয়ে যা, আমাদের বটি, হ্যাঁ যা, তুই আমাদের বাড়ি বটি চাবি দিয়ে দেবে। হ্যাঁ, বটি চাবি আর হাড়ি ধরা নেতা, ওই নেতা করে দিয়েছি তো। কোথায় পাড়া কুকুর মুকুর শুয়ে থাকে, তুই যা আমাদের বাড়ি। আমি কি বললাম, মার কাছে চাবি দিয়ে দেবে।
তুমি চলে যাও বউ 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 কি হ্যাঁ বউ তা বটি এখন শেষ পথে আনা হয়েছে, তাই বটি দিয়ে এখন ওইগুলো কেটে নেওয়া হচ্ছে। এর পেট অনেক বড়, সেই জন্য ঠ্যাং এনেছে 4টে। ও এদিকে আঙুল পুচিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আঙুলটা পোচ মেরেছে, আঙুলটা রক্তটা খেয়ে নে। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আপনারা দেখতেই পাচ্ছেন ব্লাউজ এনেছে কোথা থেকে রক্ত মোছার জন্যে, কার ব্লাউজ ছিল বেশি কাটিনি, ওটুখানি কাটলে কিচ্ছু না। এই যে এখন গ্যাসটা ধরিয়ে নেওয়া হবে, গ্যাস দেখতেই পাচ্ছেন। দাঁড়ানো হোক। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান গ্যাসটা হালকা করে ধরানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, গ্যাস রেডি। এদিকে কিছু একটা বানানো হচ্ছে, টপ সিক্রেট। হাতে আরে ওইটুখানি কাটলে কি হয়? রক্ত বেরোয় যাচ্ছে, আমি কি করব? রক্ত বেরোয় যাচ্ছে, ওখানে নুন দে। ঠিক বলেছিস, নুন দে তো একটু, মারো কাগজে নুন আছে। আমি এক বোকা, তারপরে এরা আরো বোকা। এই এদিকে কড়াইতে বাস্ট হলো, নুনটা দিয়ে দাও হাতে। হ্যাঁ, নুনটা দিয়ে চেপে ওখানে মলমে দিয়ে দাও, জল বেনে দাও। হ্যাঁ, নুনটা বেশি করে নিয়ে দে ওখানে। তোরা কিন্তু মুখে যাই বলবি আমি তাই ভিডিও ছাড়বো, ভেবে চিনতে ওয়ার্ড এখনো নে। হ্যাঁ, ট্যাং রেডি। হ্যাঁ, তেল এখানে হলো সয়াবিন কাটচিখানি সর্ষের তেল। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আপনারা দেখতেই পাচ্ছেন সয়াবিন কাটচিখানি সর্ষের তেল রেডি। তো একটু লাউডে কথা বল যাতে ভয়েসটা পাই লোকে। ঢাল। পেঁয়াজ কাটা হয়েছে ভিডিও কিন্তু এও ছাড়া হবে, মুখ সামলে কথা হোক। প্রথমে চলে গেল আমাদের কি বলে এটা, অনিয়ন। পেঁয়াজটা ভালো করে ভুনিয়ে নেওয়া হবে। আরে এরা তো মরে গেল, কি করছে? যা পরে আই, আধা ঘন্টা বাদে আই, যা। একটু ধনে দে, বাটারটা হালকা বাটার দেওয়া হচ্ছে এখানে, দেখি বাটারটা একটু দেখাই যা। হ্যাঁ, বাটারটা পড়ছে না, প্লাস্টিক ধরে ছেড়ে দে। না 5 টাকার বাটার দিতে হয়, পেঁয়াজ দেওয়ার পরে বাটার দিতে হয়। তো আপনারা গাইস দেখতেই পাচ্ছেন বাটার সেন্ট বেরোচ্ছে মহাদেব। দেখি বাটারটা দেখি। টমেটো দিতে হবে, কারণ এখন মনে পড়লো বাবুদের টমেটো দিতে হবে। কষাই রান্না মাংসটা ওই দিকটা কুকুরটা নিয়ে চলে গেলে খাওয়া আজকে হয়ে গেল ওই অবধি। তো গাইস মশলা দিয়ে হবে এখন, তেল ছেড়ে তেল ভাজা হয়ে গেছে। দেখি মশলা দিয়ে দেওয়া হয়ে গেল, এই যে মিক্সিংয়ের মশলা দেওয়া হয়ে গেল, রেডি কমপ্লিট। গ্যাসের একটু ফ্লেমটা বাড়ানো হবে। একটু জল দে, হালকা একটু দেখ না বাবা কি দিয়েছে, মরে যাচ্ছে লোকজন। হালকা একটু জল দে, একদম অল্প একটু। লেডিজ
একদম অল্প, হ্যাঁ? নাক ফাক জ্বলে গেল, আজকে মেরে ফেলবে। এটা বলিস যে পড়বে না, তুই দে, হ্যাঁ। এরা মানতে পারে না। গ্যাসটা বাড়ানো হচ্ছে। তো গাইজ আমাদের মিস্ত্রির অসুবিধা হচ্ছে, একটুখানি লাইট ব্যবস্থা করতে হবে। লাইটটা জ্বালানো হোক। বুঝলি? এই যে লাইটটা জ্বালানো হয়ে গেছে, দে, আরে, তো লাইট জ্বালানো হয়ে গেছে। আর আরে দে। কি দিয়ে হচ্ছে তো কি? যতটা দিয়েছিস ততটাই দিবি আবার, হ্যাঁ? ওই দে, হ্যাঁ, দে। হ্যাঁ, অত নুন দিয়ে দাও। পুরোটা দিয়ে দে। ব্যাস, হলুদ দে, হলুদ দে। হলুদ 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 দাও মহাদেব। স্কুলে ছিল আমাদের মহাদেব স্যার, হ্যাঁ, হলুদ দিয়ে পোকা। হ্যাঁ, দা একটু দে। ব্যাস, আমাদের ব্যাস, আচ্ছা হলুদ দেওয়া হয়ে গেল। বেশি হয়ে গেছে? হলুদ বেশি হয়ে গেল, খুন্তিতে পড়ে যাচ্ছে। ঠিক আছে। হলুদটা কমপ্লিট। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে দেখ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে বলছে আবার। না, হ্যারিকেনটা ধরিয়ে নেওয়া আছে। ওটা না কত দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলাদা আছে দেখ, মার্কেটে নিয়ে এসেছি। ভাইটা কি ভাই? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেটে না, কিন্তু কাশ্মীরেই। বের কর। আমি দেবো একটুখানি। দে, তুই দে। না, লঙ্কা দেবো না। লঙ্কা না, ওতে কালার হয় শুধু। ও মানে ফুড কালার। ফুড কালার না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোন ধরনের কথা বলছিস? তুই একটা ইউটিউবার হয়ে এরকম বলছিস? দে ধর। মানে লঙ্কার গুঁড়ো আবার বলছে কালার হয়, তার মানে কি ফুড কালার। এই যে কালার এত হয়েছে যাতে দেখে খেয়ে দুদিন একটা ভালো করে মানুষ। মুখটা পেঁচা যেত এরা। লঙ্কার গুঁড়োর পরে এই চিকেন চলে যাচ্ছে গাইজ, দেখতে পাচ্ছেন লাইটটা কম হয়ে যাচ্ছে, চিকেন চলে গেল। হ্যাঁ, সুন্দর হয়ে গেল না? সুন্দর হয়ে গেল। সুন্দরভাবে চিকেনটা চলে গেছে, কিন্তু সুন্দরভাবে দু পিস কষা খেতে ভালো লাগবে। ওই হাত ছেলে এখন নিয়ে আসছি, তো কোথায় রেখেছিস দে। হ্যারিকেন ধরবেন আপনারা যদি রাঁধতে না পারেন। এই যে টমেটো আস্ত দেওয়া হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ওই আস্তাটা দিয়ে কতক্ষণ লাগবে বলতেন, এটা বলছি। টমেটোটা ভুল হয়ে গেছে, আমাদের কুক মিস্ত্রি বলছে। কখন হবে ঠ্যাং হতে দেওয়া, কখন হবে? হ্যাঁ, দিলেই হয়ে যায়, ধানটা বেশিক্ষণ লাগে না। ঠ্যাং চলে গেল, ঠ্যাং দেখানো হলো না। বলেছিস না বললে আমি দিতাম না, আমার মনেই ছিল না। ঠ্যাং আমি বললাম বলে, আমি জানি না তাও কিন্তু বলে দিলাম। না, এবার ঢাকা শুরু। এসব হলো খাওয়ার এক্সপিরিয়েন্স, এটা রান্না করে এক্সপিরিয়েন্স না। আমাদের মিস্ত্রি প্রোডাক্ট দিতে ভুলে যাচ্ছে। কতক্ষণের ভিতরে আর হয়ে যাবে? কত সময় লাগে কষা খাতি? জল বেরোচ্ছে না? জল কমলে রাখো তো, কথা মারবে তো, না? আরেকটুখানি বাদে হয়ে যাবে গাইস। জল আছে না? আমি একটু নাড়ালাম। না, 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 ভালো করে নাও। ঠিক না? ঠিক আছে, নাচছো দাদা। না, হাঁড়ি নামাবো। আমি না থেকে ধরে উল্টে গেল ভাট। গাইস, আমাদের পিকনিক শেষ, আমরা বাড়ি যাচ্ছি। তো আমাদের এখন কষা পিস তোলা হচ্ছে, সে একটু চেক করা হবে। হ্যাঁ, থাক। আমি বড়টা খাবো না, আমারটা দে। গাইস, এই যে কষা পিস তোলা হয়েছে, এখন খেয়ে চেক করা হবে কেমন হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। মিস্ত্রি এখন খাবে। দেখে তো তুলে দেখাও, একদম টেস্ট করে বলো কেমন। এখানে এখন জল দেওয়া হয়ে যাবে। দে। ব্যাস, রুক যা, জলটা বেশ গাঢ় হয়েছে, দাও জলটাও আর একটু। ব্যাস, থাক। আর একটু জল দিলে গাইজ, এই যে ঢেকে দেওয়া হয়ে গেছে, এবার মাংসটা ফুটবে, এরপরে ভাতটা চাপিয়ে দেওয়া হবে। ভাতটা চাপিয়ে দিলে তারপরে আপনাদের খাওয়ার টাইমে আপনাদেরকে দেখাচ্ছি আবার। ভাত বসে, এই যে পাতা ধোয়া হচ্ছে এখন। এই যে এখন ভাত বাড়া হচ্ছে। আস্তে কথা বল সবাই। অডিও রেকর্ড হচ্ছে কিন্তু। হ্যাঁ, ভাতটা একটু কাদা কাদা হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, ঝোলেই তো হবো। তুলে সবারটাই দিবি, তাই তো? ওই জন্য তুই ভাত কাটছিস, আমি ঘুটে কাটতেছি। ভাত এরকম ভাবে ভাত কাটতে হয়। এই যে
আর ওই থালাটা ধোয়া হইলো না। না ধোয়া হইলো না। আচ্ছা, আমি নিচ্ছি নে, ধোয়া হইলো না। আমার দিস নেই হতে। এই থালাটা নিয়ে যেতে যাবি। ও বাবা কি গরম, এই যে ভাত কাদা হয়ে গিয়েছে। এটাতে নে এবার মাংসটা ঢাল। দাঁড়া, ওই চেম্বার বন্ধ হোক ওটা। এবার তোর ঘাটছে না বল। আরে বালের সেবাটা আর একটু না। এইবার বল, এইবার ভাতে দুটো গাড়ি মেরে ধুই। বড় মিস্ত্রি উনি। দে আরো দে। ভাত বেশি। আরে ওতে কটা ভাত দে, মানে বেশি করে ভাত রেখে দে, সবাই ওর থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ বোঝেন, ওরটাও নিয়ে নিয়েছে, মানে দু থলা একা খাবে। ভাতের ভাত। এরা বুদ্ধি দিয়েছিল, আমরা মানুষ না দিবি না। একটু অল্প করে নামালাম বাড়াই। মানে লবণ নিয়ে আইছিস? লবণ লাগবে তোদের কাটো? না গ্রেভিটা কম হয়ে গেলে এবার আমি কি বলবো। গ্রেভিটা বেশি দরকার ছিল। না ঠিকই আছে। খাওয়া দাওয়ার সময় মার তুই তোর মতন নিয়ে বাড়া। তোর মতন তুই নে না, সেগুলো আমার বড় বাল ছাল মাংস দিয়ে দিচ্ছি, এসব মাংস আমি খাই না। এবার বকরা পিস বেড়া দেখছি খাই না আমি। না খেলে আমার দিতে না 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 দে দে আমার দে। দাঁড়া আমি তুলে দিচ্ছি। বেশি না, এবার ভিডিও মারাচ্ছি তুমি। তো মহাদেব কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে? এ বল কেমন লাগছে? মোটামুটি ভালো। সেটা মাথা কম করিস না, খাওয়ার সময় ডিস্টার্ব করবি না। হাবাতের বালটা কি হবে? কি হয়েছে তোর, মানে তোর বক্তব্য? ঠিকঠাক আছে। ঠিকঠাক, নুন কম, নুন কম, মিস্ত্রি সেটা সেটা তো ঠিক হবে। একটু গ্রেভি বেশি দাও। এই যে আমাদের খাওয়া দাওয়া রেডি। এই যে না নুনটা ঠিকঠাক লাগে। ভাত এক্সট্রা আছে, ওই যে আমি খাচ্ছি। গাইজ আমাদের পর্ব শেষ, এই চটপট দুটো হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই সব গুছানো রেডি, কিছু বেঁচে গেছে ওইটা পরে দেখা যাবে। বটি নিয়ে যাচ্ছে এখন কুকুর কুপাতি, বলা যায় না, কুকুর রেসিপি হয়ে যেতে পারে। বলছে বডি না যাচ্ছে কুকুর কুপাতি। ব্যর্থ। গেছে গেছে বটি পাইলে আমার পাটা উড়ে গেছে। ছিলাম ভাগ্যিস লাগেনি। বটি খুলে মেরেছে আমার। তাহলে এই তো ভালো হলো, খুলে গেছে কেন বলতে নি? এটা বস্তা আমার থেকে পড়ে। ও পায়ে লেগে গেছে গাইস, এটা কার? আমাদের ওর মধ্যে ঢোকা। লেগু কেটে গেছে। আমার পায় না, বিলুর পায় যদি ঠিকঠাক মতন লাগতো দেখ ঠিকঠাক লেগেছে কিনা দেখে যা। ভালোই লাগতো বাড়া। দিয়ে আমিও মাংস রান্না করেছি, তুই খাওয়ার পরে, আমি খাওয়ার আগে তুই হ্যাঁ খাওয়ার পরে। লাইট ফাইট গুটিয়ে নাও, আমাদের সব ওই কমপ্লিট। লাইটটা দাও।